পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সুন্দরবন। নোনা জল, নোনা মাটি আর নদী ভাঙনে জর্জরিত এই অঞ্চলেই ফুটেছে নতুন আশার আলো। রায়দিঘি বিধানসভার নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে গৃহবধূদের উদ্যোগে শুরু হয়েছে নদীর পাড়ে ড্রাগন ফলের চাষ। আগে যেখানে এক ফসলি জমি ছিল জীবিকার একমাত্র ভরসা, সেখানে এখন মহিলারা হাতে নিচ্ছেন ড্রাগন চাষের দায়িত্ব। সরকারি ও বেসরকারি প্রশিক্ষণের মাধ্যমে তারা শিখেছেন এই আধুনিক কৃষি পদ্ধতি। প্রায় 40,000 ড্রাগনের চারা বসানো হয়েছে নদীর পাড়ে। প্রায় 5 ফুট অন্তর সিমেন্টের খুঁটি ও লোহার রডে তৈরি কাঠামোর উপর চাষ হচ্ছে এই ফল। জৈব সারে উৎপন্ন এই ফলের যত্নে প্রয়োজন হয় না অতিরিক্ত জল বা রাসায়নিক সার। প্রতিটি ড্রাগনের ওজন গড়ে 250 থেকে 300 গ্রাম। পাইকারি বাজারে বিক্রি হয় 70-80 টাকায়, কখনো কখনো কেজি প্রতি 400 টাকায়ও। ড্রাগনের 3টি জাতির মধ্যে এখানকার কৃষানীরা বেছে নিয়েছেন মেরুন জাতকে। ফলনও বেশি, দামও ভালো। এই নতুন চাষের মাধ্যমে স্বাবলম্বী হচ্ছেন সুন্দরবনের নারীরা। সুন্দরবনের লবণাক্ত মাটিতেই ড্রাগন বিপ্লব আগামী দিনে বদলে দিতে পারে গ্রামের অর্থনীতি আর খুলে দিতে পারে নারীদের আত্মনির্ভরতার নতুন দিগন্ত। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। সম্ভব বলতে কিছু না, সব থেকে ভালো হবে আরো বেশি দোআঁশ মাটি আছে, এর থেকে আরো সব থেকে ভালো হবে। আর প্রথম আমরা চাষ করেছি, প্রথমে ভেবেছিলাম যে হবে কি হবে না, কিন্তু ভালোই হচ্ছে, অনেকগুলো ফল পেয়েছি আমরা। কি করে কতটা লাভবান হন এগুলো? লাভবান বলতে আজ থেকে 3-4 বছর হয়ে গেছে, গাছ বসিয়েছি, 2 বছর বেশ 2.5 থেকে 3 কুইন্টাল করে মাল পাওয়া যাচ্ছে। লাগাবার কতদিন পর থেকে ফল ফলে? লাগাবার মিনিমাম 2 বছর 2.5 বছর পর থেকে মানে পাওয়া যাচ্ছে ফলটা। এখন আপনার লাভের মুখ দেখছেন? হ্যাঁ, এখন একটু লাভ হচ্ছে। আপনার নাম? আমার নাম হচ্ছে গঙ্গা মণ্ডল। বাড়ি পূর্ব শিবপুর। অ্যাকচুয়ালি সুন্দরবন এলাকায় এই ড্রাগন ফলের কোনো ধ্যান ধারণা মানুষের ছিল না, কিন্তু আমরা যারা শহরে বাস করি আমরা কিন্তু একটা ড্রাগন ফল কিনতে গিয়ে দেখেছি 70-80 টাকা পর্যন্ত পার পিস আমাদের কিনে খেতে হয়, অর্থাৎ 300-400 টাকা কিলোতে আমরা কিনে খেতে হয়। আমরা পরীক্ষামূলকভাবে দেখলাম সুন্দরবন এলাকা প্রচুর নদী বাঁধ এলাকা রয়েছে, যে বাঁধের এলাকাগুলো এমনি ব্যারেন ল্যান্ড হিসাবে পড়ে রয়েছে, অকেজো হয়ে পড়ে রয়েছে। আমরা সেখানে পরীক্ষামূলকভাবে ড্রাগন গাছ লাগাতে শুরু করেছিলাম, তা লাগিয়ে দেখেছিলাম সেখানে আমরা সেখান থেকে সুফল পেয়েছি। তো আজকের আমরা হাজার আমরা ড্রাগন সেখানে আমরা নার্সারিতে তার চারা তৈরি করছি, করে সুন্দরবন এলাকার অধিবাসীদের আমরা বলে দিলাম, বিলি করছি যে তোমাদের যত দরকার আছে তোমরা তোমাদের বাড়িতে লাগাও। এই ফল এর একটা আর্থিক একটা আছে, সুযোগ আছে, আর্থিক একটা সুযোগ এখান থেকে রয়েছে বা চাহিদা আছে প্রচুর বাজারে। তোমার একাধারে ওটাও পাবে, একাধারে তোমাদের এই ফল তোমরা খেতে পারবে। এই যে নবরত্ন এলাকায় ড্রাগন কি হচ্ছে? প্রচুর পরিমাণে হচ্ছে, যেটা আমাদের ভাবনার বাইরে ছিল, আমাদের স্বপ্নের বাইরে ছিল। আমরা তো প্রথমে এটা পরীক্ষামূলকভাবেই শুরু করেছিলাম। ড্রাগন চাষে মানুষকে কিভাবে হেল্প করেন আপনারা? আমরা ড্রাগন চাষ কিভাবে করতে হবে সেটা আমরা প্রথম শিখিয়েছি, তারপরে এটা মানে তার থেকে যে কাটিং করে যেভাবে চারা তৈরি করা। এখানকার মায়েরা, আমাদের এখানে একটা বড় প্রকল্প চালু আছে, যে প্রকল্পর নাম হচ্ছে MCDA, মুক্তি কমিউনিটি ডেভেলপমেন্ট ফান্ড বলে, যাতে আমাদের এই মুহূর্তে প্রায় 30,000-এর অধিক মায়েরা তার সঙ্গে যুক্ত আছে। সেই কমিউনিটি সেই মায়েদের দ্বারাই কিন্তু এই চারাগুলো তৈরি হচ্ছে, মায়েদের দ্বারাই কিন্তু এই সমস্ত রাস্তার ধারে কিন্তু রোপণ হচ্ছে, মায়েরাই কিন্তু রক্ষণাবেক্ষণ করছে। আজ সেই মায়েরা যারা অবহেলিত ছিল, যে কমিউনিটিকে নিয়ে এই ডেভেলপমেন্ট ফান্ড আমরা বানিয়েছি, সেই কমিউনিটিকে আমরা তুলে আনছি। শুধুমাত্র তাদের ওই সঞ্চয় প্রকল্পের মধ্য দিয়ে কিন্তু নয়, তাদের কিন্তু যেমন সঞ্চয় প্রকল্পের সঙ্গে সঙ্গে এই সমস্ত নার্সারি তৈরি করা, এই সমস্ত রাস্তার ধারে ধারে গাছ লাগানো, নদী বাঁধ রক্ষণাবেক্ষণ, সব কাজেতে এখন মায়েরা এগিয়ে এসছে। মায়েরা এখন সমাজে একটা তাদেরকে নতুন তাদের একটা মুক্তির স্বাদ আমরা তাদের দিতে পেরেছি। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি বিশ্বনাথ মণ্ডল, মুক্তির ফাউন্ডার। দেখবেন বারুইপুর কিংবা ওই সমস্ত এরিয়াগুলোতে
যত জয়নগর এইসব এরিয়াতে যত বেশি ফলের গাছ, পেয়ারা গাছ আছে, আমাদের সুন্দরবনে অত ফলের গাছ নেই। আমাদের এখানে দেখবেন পেয়ারা সেই কিনে খেতে হয়, আম কিনে খেতে হয়, কাঁঠাল কিনে খাচ্ছে, সব দেখবেন এদিকে ঢোকে। তো আমাদের ফ্রুটসের বা ফলের একটা ডেফিসিট আমাদের ছিলই। তো সেটা যদি ড্রাগনের হাত ধরে যদি এরকম ফসলটা আসে এবং খেতে সুস্বাদু, বড়ো জায়গাতে হচ্ছে, যেগুলো কমিউনিটি ল্যান্ড পড়ে আছে সেখানেও করা যাচ্ছে, ছাদে করা যাচ্ছে। আর এটা অ্যান্টিঅক্সিডেন্ট বলে, কারণ এটা যারা ক্যান্সার হয় না, যে প্রতিষেধক বলে যেটা, সেটা। তো এর যখন ফলটা এত সুন্দর এবং সারা মানুষ পছন্দ করছে, আগে তো অর্থনৈতিকভাবে পরে আসবে, আগে তো তারা নিজেরা খাবে, শরীর সুস্থ থাকবে। তারপর বিক্রির কথা যদি বলেন, যদি এক্সচেঞ্জ তারা করতে পারে, বিক্রি অবশ্যই হবে। লালটা 400 টাকা কেজি, মানে 3টে থেকে 4টে ফসল, 3টে থেকে 4টে ড্রাগনে আমার 1 কেজি হয়ে যাচ্ছে। তার মানে লিটারালি এক একটা ফসল, এক একটা ড্রাগন 100 টাকা করে দাম। তো একটা মানুষের সে যদি একটা ছোট্ট জায়গার উপরে করে, ছাদের উপরে করে, যদি 1000 ফসল সে যদি বিক্রি করতে পারে, 1000 ইন্টু 100 টাকা, 10,000 টাকা, করবে না কেন? বিক্রি করতেই পারে। আর বাজারে তো বিক্রি হচ্ছেই, আপনি তো দেখতে পাচ্ছেন।